আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও ভালো আছি। শুরুতেই সবাইকে আজকের অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। আজকে আমাদের মডিফায়ারের উপর দ্বিতীয় ক্লাস। আমি প্রথম ক্লাসে তোমাদের মডিফায়ার সম্পর্কে একটা সম্যক ধারণা দেওয়ার চেষ্টা করেছি এবং মডিফায়ার করতে গিয়ে আমাদের যেই গ্রামাটিক্যাল আইটেমগুলো সামনে আসবে বা যেগুলো নিয়ে আমাদের কাজ করতে হবে তার একটা প্রাথমিক ধারণা দিয়েছি। আজকে আমরা মডিফায়ারের ভেতরে ঢুকবো এবং খুঁটিনাটি বিষয়গুলো জানবো। তো আমি গত ক্লাসে সংজ্ঞা দিয়েছিলাম মডিফায়ার কাকে বলে, মডিফায়ার দুই প্রকার এটাও বলেছিলাম এবং দুই প্রকার তোমরা ইতিমধ্যে জেনেছ। মডিফায়ার দুই প্রকার, প্রি মডিফায়ার এবং পোস্ট মডিফায়ার। আজকে আমরা শিখবো হচ্ছে প্রি মডিফায়ার, কিভাবে একটা ওয়ার্ড প্রি মডিফাই করে এবং এই প্রি মডিফাই করতে গিয়ে কোন কোন গ্রামারগুলো এখানে ব্যবহার হতে পারে, সমস্ত বিষয়গুলো আমরা জানবো। আমি আশা করি তোমরা সবাই আমার সাথে এই ক্লাসটি শেষ হওয়ার আগ পর্যন্ত ধৈর্য সহকারে থাকবে। আর তোমরা যদি বিষয়টি বোঝার চেষ্টা করো, আমি খুব সহজভাবে বোঝাবো, তোমরা সবাই এই সম্পর্কে একটা সম্যক এবং পরিষ্কার একটা ধারণা পাবে। তো চলো আমরা শুরু করি প্রি মডিফায়ার নিয়ে। প্রি মডিফায়ার, প্রি means before, modifier that modifies. Pre means before, so we can say a word when sits before a noun and modifies it is called pre-modifier. Just for example, he is a good boy. সে একজন ভালো বালক। দেখো এখানে বয় হচ্ছে একটা নাউন, বয় হচ্ছে একটা নাউন। এই নাউনের নাউনের আগে আরেকটা শব্দ রয়েছে গুড। এটা হচ্ছে পার্সোসিসের দিক থেকে অ্যাডজেক্টিভ। এখন এই গুড শব্দটা এখানে না থাকলেও কিন্তু সেন্টেন্সটা তার অর্থ পরিপূর্ণভাবে প্রকাশ করত, কিন্তু গুড শব্দটা বয়ের আগে যুক্ত হওয়ার কারণে এই বয় সম্পর্কে সেন্টেন্সের যে অর্থ এটাকে আরো বেশি স্পষ্ট করেছে, আরো বেশি টু দ্য পয়েন্ট করেছে, যার কারণে আমরা বলতে পারি যে এই গুড শব্দটা বয় শব্দটাকে মডিফাই করেছে। তার মানে এটা হচ্ছে মডিফায়ার। আর এটা বয় শব্দটার পূর্বে বসে বয়কে মডিফাই করেছে, এই কারণে এটা হচ্ছে প্রি মডিফায়ার। বুঝতে পেরেছো তোমরা বিষয়টা? এখন আমি তোমাদের একটা বিষয় জানিয়ে রাখি। দেখো এইখানে গুড আমরা জানলাম মডিফাই করছে কাকে, বয়কে। এখন গুড কোথায় বসেছে? বয়ের ঠিক আগে এবং আর্টিকেলের ঠিক পরে। তার মানে আমাদেরকে মনে রাখতে হবে, দেখো গুড এবং বয় এখানে আরো কয়েকটা শব্দ মিলে একটা শব্দ হতে পারত, অর্থাৎ একটা নাউন ফ্রেজ থাকতে পারত। আর সব সময় মডিফাই যে শব্দটা করবে সে বসবে নাউন ফ্রেজের হেডওয়ার্ডের আগে এবং ডিটারমিনারের পরে। আমি আরো একবার বলি, যে শব্দটা মডিফাই করবে সে সবসময় বসবে হচ্ছে ডিটারমিনারের পরে এবং নাউন অথবা নাউন ফ্রেজের যে হেডওয়ার্ডটা আছে তার ঠিক পূর্বে বসবে। আমার মনে হয় তোমরা বিষয়টা বুঝতে পেরেছো। তোমাদের কাছে আরো একটা বিষয় আমি বলে রাখি। আমি তোমাদের গত ক্লাসে বলেছিলাম সবসময় মডিফাই করে নাউনকে, কিন্তু আরো একটা বিষয় তোমাদেরকে মনে রাখতে হবে, মডিফাই শুধুমাত্র নাউনকে না, কখনো কখনো ভার্বকে মডিফাই করতে পারে, কখনো কখনো অ্যাডজেক্টিভকে মডিফাই করতে পারে এবং কখনো কখনো অ্যাডভার্বকেও মডিফাই করতে পারে। আর আমরা শুরুতে লিখে রাখি নাউন, তার মানে এই কয়েকটা শব্দকে মডিফাই করা যেতে পারে। শুরুতে ম্যাক্সিমাম ক্ষেত্রে মডিফাই করবে নাউনকে, নাউনের পাশাপাশি ভার্বকে মডিফাই করা যায়, অ্যাডজেক্টিভকেও করা যায় এবং অ্যাডভার্বকেও করা যায়। মনে রাখবা, যখন ভার্বকে মডিফাই করবে তখন ওইখানে মডিফায়ার হিসেবে বসবে একটা অ্যাডভার্ব। ক্লিয়ার? আচ্ছা, এখন আমরা চলে যাব প্রি মডিফায়ারের ভিতরে। ডিফারেন্ট টাইপস অফ প্রি মডিফায়ার্স। এখন মডিফায়ার, প্রি মডিফায়ার হিসেবে
কোন কোন গ্রামার কিভাবে বসতে পারে আমরা সেই বিষয়টি এখন দেখব। এক্সকিউজ মি। এক নম্বর, প্রেজেন্ট পার্টিসিপল অ্যাজ প্রি মডিফায়ার। স্টুডেন্টস, তোমাদের নিশ্চয়ই মনে থাকার কথা, আমি মডিফায়ারের উপর যে প্রথম ক্লাসটা আমরা করেছিলাম সেখানে আমি শুরুতেই প্রেজেন্ট পার্টিসিপল সম্পর্কে তোমাদের একটা ধারণা দিয়েছিলাম। প্রেজেন্ট পার্টিসিপল কাকে বলে এবং কিভাবে আমরা তাকে চিনব। আমি আরো একবার তোমাকে স্মরণ করাই দিই। যখন দেখবো কোনো শব্দের সাথে ভার্বের ওয়ানের সাথে আইএনজি যুক্ত করা আছে কিন্তু তার আগে কোনো টু বি ভার্ব নাই, দ্যাট মিন্স ইট ক্যান বি প্রেজেন্ট পার্টিসিপল। এই প্রেজেন্ট পার্টিসিপল প্রি মডিফায়ার হিসেবে কাজ করতে পারে। তার মানে আমি আরেকটু খোলাসা করে বলি, নাউনের আগে আইএনজি যুক্ত একটা শব্দ থাকবে এবং এই আইএনজি যুক্ত শব্দের আগে কোনো অক্সিলিয়ারি ভার্ব থাকবে না। যেমন একটা এক্সাম্পল আমি দিচ্ছি। স্লিপিং ডগ সেলডম বাইটস। এইখানে একটা বিষয় খেয়াল করো, নাউন হচ্ছে ডগ, এটা হচ্ছে নাউন, এটা হেডওয়ার্ড। এখন তার আগে একটা শব্দ আছে স্লিপিং, ভার্ব ওয়ান, তার সাথে আছে আইএনজি। দেখো তার আগে কিন্তু কোনো টু বি ভার্ব নাই, তার মানে এটা হচ্ছে একটা পার্টিসিপল। কোন ধরনের পার্টিসিপল? এটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল, কারণ এখানে ভার্বের ওয়ানের সাথে আইএনজি রয়েছে। দেখো এখানে এই ডগ হচ্ছে একটা নাউন, এই নাউনের আগে এই প্রেজেন্ট পার্টিসিপল শব্দটা বসেছে, বসে ডগটাকে মডিফাই করছে বা ডগের কাজটাকে আরো বেশি ক্লিয়ার করে, যার কারণে এটা হচ্ছে মডিফায়ার এবং এটা ডগ অর্থাৎ এই নাউনটার আগে বসার কারণে এটা হচ্ছে প্রি মডিফায়ার। তো সেটা কি বুঝতে পেরেছো তোমরা? আমি আরো একটা এক্সাম্পল দিচ্ছি, যেহেতু এটা প্রথম রুলস। Running boy defeat him in competition. এখানে একটা সেন্টেন্স দেখেছি, a running boy can defeat you. একজন ছুটন্ত বালক তোমাকে পরাজিত করতে পারে ইন কম্পিটিশন, প্রতিযোগিতায়। এখানে দেখো আবারও আমি একটা নাউন লিখেছি, নাউনটা কি? বয়। তার আগে আরেকটা আইনযুক্ত শব্দ রয়েছে, এটা কি? রানিং। কিন্তু এখানে যথারীতি কোনো ক্রিয়াভার্ব নাই, তার মানে এটা হচ্ছে একটা প্রেজেন্ট পার্টিসিপল। কেন? কারণ এটা একটা নাউনের আগে বসেছে। নাউনের আগে বসে যদি নাউনকে বিশেষায়িত করে তাকে আমরা সবসময় কি বলি? অ্যাডজেক্টিভ বলি। তার মানে এই আইনযুক্ত শব্দটা ভার্বের পাশাপাশি অ্যাডজেক্টিভের কাজ করেছে, সুতরাং এটা কোনোভাবেই জেরার না, এটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল। আমি আশা করি তোমরা বিষয়টা বুঝতে পেরেছো। কিন্তু তারপরে কোনো সমস্যা থাকলে তোমরা বারবার ভিডিওটা দেখবে, আর তারপরে কোনো সমস্যা থাকলে আমাকে কমেন্ট বক্সে জানাবো। আমরা আমাদের প্রথম রুলসটা দেখলাম, প্রেজেন্ট পার্টিসিপল অ্যাজ প্রি মডিফায়ার। এখন আমরা দ্বিতীয় রুলস দেখব, পাস্ট পার্টিসিপল অ্যাজ প্রি মডিফায়ার। তোমাদের কি মনে আছে পাস্ট পার্টিসিপল কাকে বলে? হ্যাঁ, আমি তোমাদেরকে গত ক্লাসে দেখিয়েছিলাম, যখন কোনো একটা ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম অর্থাৎ ভার্বের থ্রি ফর্ম থাকবে কিন্তু তার আগে হ্যাভ, হ্যাজ, হ্যাড এই জাতীয় কোনো অক্সিলিয়ারি ভার্ব থাকবে না, তাকে আমরা কি বলবো? তাকে আমরা বলবো পাস্ট পার্টিসিপল। যেমন এখন আমরা এই পাস্ট পার্টিসিপলটাকে ব্যবহার দেখব কোথায়? প্রি মডিফায়ারে। লক্ষ্য করো,
shouldn't drink polluted water. He bought a rotten fish. দেখো আমি দুইটা এক্সাম্পল এখানে ফেলেছি। একটা জায়গাতে পলিউটেড নিচে আন্ডারলাইন করেছি কারণ এটা ভার্ব 3, এবং এখানে দেখো রোটেনের নিচে আমি আন্ডারলাইন করেছি এটাও ভার্ব 3, কিন্তু দুইটা ক্ষেত্রেই এই ভার্ব 3 এর আগে কোনো অক্সিলিয়ারি ভার্ব নাই, অর্থাৎ হ্যাভ, হ্যাজ, হ্যাড অথবা শ্যাল হ্যাভ, উইল হ্যাভ এই জাতীয় কোনো অক্সিলিয়ারি ভার্ব নাই। দ্যাট মিন্স ইট ইজ নট পারফেক্ট টেন্স, রাদার ইট ইজ পাস্ট পার্টিসিপল। ওকে, দেখো এখানে পাস্ট পার্টিসিপলটা কিভাবে প্রি মডিফায়ার হিসেবে বসছে লক্ষ্য করো। এখানে ওয়াটার একটা নাউন, আবার এখানে ফিশ একটা নাউন। এই নাউনের আগে পাস্ট পার্টিসিপল ইউজ হয়েছে হয়ে মাছের এবং পানির একটা গুণ বা একটা অবস্থা এখানে বোঝাচ্ছে। তার মানে এই নাউনগুলোর আগে বসে নাউনগুলোকে মডিফাই করার কারণে এটা হচ্ছে প্রি মডিফায়ার। ক্লিয়ার বিষয়টা? আচ্ছা, আমরা এখন তারপর চলে যাবো আমাদের তৃতীয় রুলসে। আরো একটা বিষয় তোমাদেরকে বলে রাখি, প্রথম চারটা রুলস কিন্তু প্রি মডিফায়ার এবং পোস্ট মডিফায়ার উভয় ক্ষেত্রে ম্যাচ করবে। তার মানে যে প্রথম চারটা রুলস প্রি মডিফায়ারে কাজ করবে, একই রুলস এটা পোস্ট মডিফায়ারও কাজ করবে। এখন আমরা দেখব অ্যাডজেক্টিভ অ্যাজ প্রি মডিফায়ার, অর্থাৎ প্রি মডিফায়ার হিসেবে অ্যাডজেক্টিভ কাজ করতে পারে। অ্যাডজেক্টিভ কাকে বলে তোমাদের মনে আছে? হ্যাঁ, যে শব্দ বা শব্দ সমষ্টি কোনো নাউনের দোষ, গুণ, অবস্থা, সংখ্যা ইত্যাদি প্রকাশ করে বা ব্যক্ত করে অথবা নির্দেশ করে তাকে আমরা কি বলি? অ্যাডজেক্টিভ বলি। এই অ্যাডজেক্টিভ সবসময় কোথায় বসবে? নাউনের আগে অথবা পরে বসবে। এই কারণে আমরা বলে থাকি নাউনের আগে পরে যাই বসুক না কেন সে সবসময় কি হয়ে যাবে? অ্যাডজেক্টিভ হয়ে যাবে। একটা এক্সাম্পল আমি দেখাচ্ছি, দেখো। হি ইজ অ্যান ইন্টেলিজেন্ট বয়, সে হয় একজন বুদ্ধিমান বালক। এখানে দেখো বয় একটা নাউন, এই নাউনের আগে ইন্টেলিজেন্ট একটা অ্যাডজেক্টিভ, এই অ্যাডজেক্টিভটা বসেছে এবং পরবর্তী নাউনটাকে মডিফাই করছে। দ্যাট মিন্স ইট ইজ মডিফায়ার এন্ড ইট সিটস বিফোর দ্য নাউন, দ্যাট মিন্স ইট ইজ প্রি মডিফায়ার। ক্লিয়ার? এখন আমরা চলে যাব পরবর্তী রুলস। পরবর্তী রুলস হচ্ছে অ্যাডভার্ব অ্যাজ প্রি মডিফায়ার। অ্যাডভার্ব অ্যাজ প্রি মডিফায়ার। আচ্ছা, অ্যাডভার্ব কাকে বলে এই বিষয়টা একটু জানা দরকার। মনে রাখবো কোন সেন্টেন্সে যখন নাউন অথবা প্রোনাউন এবং ইন্টারজেকশন ছাড়া যেই শব্দ অন্য সকল পার্সোস্পিসকে মডিফাই করতে পারে তাকে আমরা অ্যাডভার্ব বলি। কেমন? আরো সহজ করে বলি, অ্যাডভার্ব মূলত মডিফাই করে তিনটা পার্সোস্পিসকে সবচেয়ে বেশি। কাকে? প্রথমে করে সে ভার্বকে, দ্বিতীয়ত করে অ্যাডজেক্টিভকে এবং তৃতীয়ত করে অন্য আরেকটা অ্যাডভার্বকে। অর্থাৎ যেই শব্দ সেন্টেন্সের মধ্যে কোনো ভার্বকে, অ্যাডজেক্টিভকে অথবা অন্য আরেকটা অ্যাডভার্বকে মডিফাই করবে তাকে আমরা কি বলবো? আমরা অ্যাডভার্ব বলবো। কেমন? এই অ্যাডভার্ব প্রি মডিফায়ার হিসেবে সেন্টেন্সে ব্যবহার হতে পারে। আমরা একটা এক্সাম্পলে তার একটা বাস্তব প্রমাণ দেখব। দেখো এখানে এই সেন্টেন্সের মধ্যে আমি একটা শব্দ লিখেছি কি? লাল রঙের মার্কার দিয়ে। এখন এখানে দেখো প্যাসেজ এই শব্দটা এটা নাউন, আর অ্যাবাভ এই শব্দটা হচ্ছে অ্যাডভার্ব। এই অ্যাডভার্বটা বসেছে কার আগে? এই নাউনের আগে। মূলত সে অ্যাডভার্ব, কিন্তু এই নাউনের আগে বসার কারণে সে কিন্তু এখন আর অ্যাডভার্ব নাই। তার কাজ এখন কি হয়ে গেছে? বা সেন্টেন্সে তার ভূমিকা হচ্ছে এখন অ্যাডজেক্টিভের মতো, কিন্তু মূলত সে ছিল কি? একটা অ্যাডভার্ব। তার মানে আমরা বলতে পারি অ্যাডভার্ব প্রি মডিফায়ার হিসেবে কাজ করতে পারে। আমি আরেকটা এক্সাম্পল দেখাচ্ছি তোমাদের বোঝার সুবিধার্থে। The then principal
কলেজ was a learned person. আমাদের কলেজের তৎকালীন প্রিন্সিপাল ছিলেন একজন জ্ঞানী ব্যক্তি। দেখো এখানে প্রিন্সিপাল শব্দটা হচ্ছে একটা নাউন। এই নাউন শব্দটার আগে দেন শব্দটা বসেছে, মূলত সে হচ্ছে একটা অ্যাডভার্ব, কিন্তু এখন প্রিন্সিপালের আগে অর্থাৎ নাউনের আগে বসার কারণে সে এখন কি হয়ে গেছে, এই সেন্টেন্সে অ্যাডজেক্টিভ হিসেবে বসেছে এবং এই নাউনের আগে বসে সে পরবর্তী নাউন প্রিন্সিপালকে মডিফাই করার কারণে এখন সে হচ্ছে প্রিমডিফায়ার। তো আমরা চলে যাব তার পরবর্তী রুলসে। আমরা প্রথম চারটা ম্যান্ডেটরি রুলস শেষ করলাম, এখন আমরা চলে যাব আমাদের পরবর্তী রুলসে। আমি মার্কিং করতে ভুলে গিয়েছিলাম, এটা আমাদের 5 নম্বর রুলস হবে। নাউন এজ প্রিমডিফায়ার। নাউন এটা সেন্টেন্সের প্রিমডিফায়ার হিসেবে কাজ করতে পারে। কিভাবে, তার একটা এক্সাম্পল এখন আমরা দেখছি। A boat journey is very pleasant. দেখো আমি এখানে দুইটা সেন্টেন্স লিখেছি। দুইটা সেন্টেন্সে দুইটা শব্দের নিচে আমি আন্ডারলাইন করেছি। প্রথম সেন্টেন্সে এ বোট জার্নি ইজ ভেরি প্লেজেন্ট এবং আরেকটাতে হচ্ছে উই উইল ভিজিট এ ভিলেজ মার্কেট। এখানে দেখো এই জার্নি শব্দটা হচ্ছে একটা নাউন এবং এখানে মার্কেট শব্দটা হচ্ছে একটা নাউন। এই একটা নাউনের আগে বোট, বোট অর্থাৎ নৌকা, নৌকা হচ্ছে আরো একটা নাউন। একটা নাউনের আগে আরো একটা নাউন বসেছে। দেখো আমাদের হেডিং হচ্ছে নাউন এজ প্রিমডিফায়ার, অর্থাৎ নাউন আর একটা নাউনের আগে বসে ওই নাউনটাকে প্রিমডিফাই করবে। দেখো এই নাউনের আগে এই নাউনটা বসে পরবর্তী নাউনটাকে মডিফাই করছে, আর পূর্বে বসার কারণে এটা হচ্ছে প্রিমডিফায়ার। আবার এখানে দেখো মার্কেট একটা নাউন, তার আগে ভিলেজ আর একটা নাউন বসেছে, বসে পরবর্তী নাউন মার্কেটকে মডিফাই করছে। তার মানে নাউন এখানে পরবর্তী নাউনকে মডিফাই করছে। বিষয়টা কি বুঝতে পেরেছো তোমরা? আমরা চলে যাব আমাদের পরবর্তী রুলসে। আমাদের পরবর্তী রুলস হচ্ছে 6 নম্বর এবং এটা হচ্ছে নাউন অ্যাডজেক্টিভ। আমি তোমাদের গত ক্লাসে বলেছিলাম নাউন অ্যাডজেক্টিভ বলতে দুইটা টার্মস আমরা পাই। সাধারণত কয়টা টার্মস পাই? দুইটা। প্রথমত কোনটা? শুধুমাত্র একটা নাউন বসবে আর একটা নাউনের আগে, যেমনটা এক্সাম্পল আমরা আগে দেখেছি। আর আরেকটা ক্ষেত্রে দুইটা নাউন পাশাপাশি থাকবে, তার আগে আরেকটা অ্যাডজেক্টিভ থাকবে। ক্লিয়ার? আমি একটা এক্সাম্পল লিখছি, দেখো। নজরুল ইজ মাই ফেভারিট বাংলা পোয়েট। দেখো পোয়েট এখানে হচ্ছে একটা নাউন, একটা হেডওয়ার্ড, তার আগে বাংলা আরো একটা নাউন, তার আগে ফেভারিট হচ্ছে অ্যাডজেক্টিভ। দেখো আমরা জানি নাউন প্লাস নাউন, নাউন প্লাস নাউন সমান সমান নাউন ফ্রেজ। দুইটা নাউন পাশাপাশি থাকলে দুইটা মিলে কি হয়ে যায়? নাউন ফ্রেজ হয়ে যায়। তার মানে একটা নাউন হিসেবে তারা কাজ করবে, তার আগে আরেকটা কি বসেছে? অ্যাডজেক্টিভ। অর্থাৎ অ্যাডজেক্টিভ প্লাস নাউন সমান সমান আমরা কি বলবো? এটাকে নাউন অ্যাডজেক্টিভ বলবো। কেমন?
একটু ভেঙে বলে দেই, নাউন প্লাস নাউন সমান সমান নাউন ফ্রেজ, আর তার আগে আরেকটা অ্যাডজেক্টিভ বসেছে, তার মানে এটা এই নাউনকে মডিফাই করে, এবং পূর্বে বসে মডিফাই করার কারণে এটা হচ্ছে প্রি মডিফায়ার। ক্লিয়ার? আমরা এখন চলে যাব আমাদের 7 নম্বর রুলসে। 7 নম্বর রুলসটা হচ্ছে ডিটারমিনার্স অ্যাজ প্রি মডিফায়ার্স। ডিটারমিনার্স শব্দের অর্থ নির্দেশক। এটি সাধারণত সংখ্যা বা পরিমাণ নির্দেশ করে, আমি গত ক্লাসে তোমাদেরকে বলেছিলাম, এবং ডিটারমিনার্স হচ্ছে 7 প্রকার। দ্যাট মিনস 7 ইন ক্লাস। ডিটারমিনার্স আর 7 ইন ক্লাস। এর মধ্যে শুরুতেই আমি তোমাদেরকে বলেছিলাম আর্টিকেল, অর্থাৎ কোনো সেন্টেন্সে যখন এ এন ডি থাকবে দ্যাট মিনস ইট ইজ ডিটারমিনার। যখন ওইখানে কোনো ডেমনস্ট্রেটিভ প্রোনাউন থাকবে ওইগুলো হবে কি ডিটারমিনার্স। তারপর এখানে পসেসিভ থাকলে সেটাও হবে ডিটারমিনার্স। তারপর এখানে যদি কোনো কার্ডিনাল থাকে, অর্ডিনাল থাকে, জেনারেল থাকে, এগুলো সবগুলোই কি ডিটারমিনার্স। এবং এখানে যদি কোনো কোয়ান্টিফায়ার থাকে সেটাও হবে ডিটারমিনার্স। কেমন? এখন আমি এই ডিটারমিনার্স কিভাবে প্রি মডিফায়ার হিসেবে ইউজ হয় সেটা আমি তোমাদেরকে দেখাচ্ছি। দেখো, The man has much money. Much money. দেখো, এই মাছ শব্দটার নিচে আমি আন্ডারলাইন করেছি, মানি শব্দটার নিচে আমি আন্ডারলাইন করেছি। মানি হচ্ছে নাউন, তার আগে একটা শব্দ বসেছে মাছ। এই মাছ শব্দ দিয়ে কিন্তু পরিমাণ বোঝাচ্ছে। কি বোঝাচ্ছে? পরিমাণ বোঝাচ্ছে। এবং এটা কার আগে বসেছে? নাউনের আগে বসেছে। নাউনের আগে বসে পরবর্তী নাউনকে মডিফাই করছে। এই কারণে এই শব্দটা হচ্ছে মডিফায়ার, এবং পূর্বে বসার কারণে সে হচ্ছে প্রি মডিফায়ার। বুঝতে পেরেছো বিষয়টা? আমি আরো একটা এক্সাম্পল দিচ্ছি। দেখো, I have little knowledge. I have little knowledge on modifiers. Modifiers এর উপর আমার খুব সামান্য জ্ঞান রয়েছে, দক্ষতা রয়েছে। এখানে দেখো, নলেজ হচ্ছে একটা নাউন, তার আগে লিটল শব্দটা বসেছে। সো এখানে এ লিটল শব্দটা ইউজ করতে হবে। এ লিটল নলেজ অন মডিফায়ার্স। দেখো, এ লিটল এই শব্দটা নলেজ নাউনটার আগে বসেছে, বসে নলেজকে মডিফাই করছে। দ্যাট মিনস ইট ইজ মডিফায়ার অ্যান্ড ইট সিটস বিফোর দ্য নাউন। দ্যাট মিনস ইট ইজ প্রি মডিফায়ার। বিষয়টা ক্লিয়ার? আচ্ছা, এখন আমরা চলে যাব মডিফায়ার্স এর উপর আমাদের সর্বশেষ রুলসে, যেখানে আমরা পাবো কম্পাউন্ডস। প্রত্যেকটা গ্রামাটিক্যাল পয়েন্ট কিন্তু আমি প্রথম ক্লাসে তোমাদেরকে দেখিয়েছিলাম। কম্পাউন্ডস অ্যাজ প্রি মডিফায়ার। আচ্ছা, আমি তোমাদেরকে কম্পাউন্ড সম্পর্কে একটা প্রাথমিক ধারণা দিয়েছিলাম। কম্পাউন্ড কাকে বলে? যখন একাধিক শব্দ থাকবে। শব্দ কয়টা থাকবে? একাধিক, অর্থাৎ একের অধিক শব্দ থাকবে। এই শব্দগুলো মিলে একটা মাত্র পার্সোসপিসের কাজ করবে। সে নাউন হতে পারে, সে অ্যাডজেক্টিভ হতে পারে, সে অ্যাডভার্ব হতে পারে। হি মে বি এনি কাইন্ড অফ পার্সোসপিস, বাট হি মাস্ট হ্যাভ টু লিমিটেড ইন এ সিঙ্গেল পার্সোসপিস। ক্লিয়ার? আচ্ছা, একটা এক্সাম্পল দিচ্ছি, আশা করি তোমরা বুঝতে পারবে এবং এইখানে আর কোনো সমস্যা থাকবে না। দেখো, আমি একটা সেন্টেন্স লিখেছি, হি সোল্ড হিজ আউট অফ ডেট মেশিন। আউট অফ ডেট মেশিন। আমি আরো একটা সেন্টেন্স এখানে লিখি, উই গট ইনটু এ we got into a first class compartment. A first class compartment. দেখো, আমরা উঠেছিলাম একটি প্রথম শ্রেণীর কম্পার্টমেন্টে। দেখো, এই সমস্ত এই শব্দগুলো মিলে একটা মাত্র কেবিনকে বুঝিয়েছে, বা একটা মাত্র কম্পার্টমেন্টকে বুঝিয়েছে। আউট অফ ডেট এর অর্থ কি? অচল বা
নষ্ট, হিজ সোল্ড, সে বিক্রি করে দিয়েছিল, হিজ আউট অফ ডেট মেশিন, তার নষ্ট মেশিনটি বা অচল মেশিনটি সে বিক্রি করে দিয়েছে। যদিও এখানে শব্দ তিনটা, কিন্তু অর্থ কয়টা, অর্থাৎ পার্সোসিস কয়টা, মাত্র একটা। একাধিক শব্দ মিলে যখন একটা মাত্র পার্সোসিস তৈরি হয় বা একটা মাত্র পার্সোসিসের অর্থ তৈরি করে, তখন আমরা তাকে কম্পাউন্ডস বলি। এই কম্পাউন্ডস যে কোনো পার্সোসিস হতে পারে। ক্লিয়ার? তো আমি চেষ্টা করেছি প্রিমোডিফায়ার প্রত্যেকটা রুলস তোমাদেরকে ধরে ধরে সহজ করে একেবারে সাবলীল ভাবে বোঝানোর। আমার বিশ্বাস তোমরা যারা এতক্ষণ ধৈর্য ধরে মনোযোগ দিয়ে এই ভিডিওটি দেখেছ, সবারই প্রিমোডিফায়ার সম্পর্কে একটা সম্যক এবং পরিষ্কার ধারণা হয়েছে। যদি তারপরেও কোনো সমস্যা থাকে, আমি বলবো আমার ভিডিওটি তুমি বারবার দেখো, তোমাদের সকল ধরনের সমস্যার সমাধান হয়ে যাবে। আর তারপরে যদি কোনো সমস্যা থাকে, তুমি এই আমার সাথে কমেন্ট বক্সে যোগাযোগ করবা অথবা SMS এ যোগাযোগ করবা। আর আমার ভিডিওগুলো পাওয়ার জন্য তুমি জামালপুর কলেজ অনলাইন ক্লাস এই পেজটিতে ভিজিট করবা। চাইলে তুমি আমার ইউটিউব চ্যানেলটাও ভিজিট করতে পারো। আর আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখলে আমার সমস্ত ধরনের ভিডিও তোমার কাছে অটোমেটিক চলে যাবে এবং বেল বাটনটা প্রেস করে দেবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সবার সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনা করি। আল্লাহ হাফেজ।